ঘরে খাবার জোটে না, তাহলে এই বাচ্চার খাবার। তুমি চিন্তা করো না গিন্নি, কোনো একটা ব্যবস্থা ঠিক হবে। আর ঠিক তখনই জমিদার বাড়ি থেকে এক সৈন্য অজয়ের বাড়িতে আসে। অজয়, বাড়িতে আছো নাকি? ও অজয়! আগে বলুন, জমিদার মশাই পাঠালেন বুঝি? কিন্তু এবারে যে ফলন একদম হয়নি। খাজানাটা যদি একটু কম করতেন খুব ভালো হতো। তুমি প্রতি বছর সময়ের আগেই খাজানা দিয়েছো, তাই জমিদার এবারের খাজানা মুকুব করেছেন। আর তোমার সততা দেখে জমিদার বাবু নিজে তোমাকে তার কর্মচারীর পদে নিযুক্ত করেছেন। কাল সকাল সকাল গিয়ে জমিদার বাবুর সাথে দেখা করো। আমি চললাম। এই মেয়ে আজই আমার বাড়িতে এলো, আর আজই এমন সুখবর পেলাম। এই মেয়ের মধ্যে যে সত্যি দৈব শক্তি রয়েছে। অজয় জমিদার বাবুর কর্মচারী পদে নিযুক্ত হবার পর থেকে তাদের সংসারের সমস্ত দুঃখ কষ্ট অভাব দূর হয়ে যায়। দেখতে দেখতে কমলিনীও বড় হতে থাকে। এমনই একদিন সকালবেলা। গিন্নি, আজ কমলিনীর 5 বছর বয়স পূর্ণ হয়েছে। ওর জন্য তুমি পঞ্চব্যঞ্জন রান্না করো, কেমন? এ কি, ওইভাবে সবাই পদ্মবিলের দিকে ছুটছে কেন? মনে হয় নিশ্চয় কিছু অঘটন ঘটেছে। চলো তো গিন্নি দেখি। তারা পদ্মবিলের কাছে গিয়ে দেখে পাশের বাড়ির দীপু খেলতে গিয়ে জলে ডুবে গেছিল, আর সে একেবারে নিস্তেজ হয়ে পড়েছে। এই দীপু, কি হয়েছে তোর? উঠে পড় না দীপু, দেখ সবাই কত ভয় পেয়ে কান্নাকাটি করছে। কমলিনী দীপুর মাথায় হাত বুলোতেই পুকুরে ডুবে গিয়ে গিলে ফেলা সব জল দীপুর মুখ দিয়ে বেরিয়ে যায়। তারপর সে চোখ মেলে তাকায়। এই মেয়ে যে কোনো সাধারণ মেয়ে নয় অজয়, এ তো মা মহামায়া। ধুর, কি যে বলো তোমরা। না না, এসব কিছু না, এসব কিছু না। কিছুদিন পর গ্রামের একটা ছেলেকে কাল কেউটে সাপে কাটে। ওঝা ডাক্তার দেখিয়েও যখন তার প্রাণ ফিরল না, তখন গ্রামের সবাই বলে কমলিনীকে ডেকে আনো। আর কমলিনী এসে সাপে কাটা ক্ষতস্থানে হাত দিতেই তার শরীর থেকে সমস্ত বিষ নেমে যায়। আমাদের কমলিনী সত্যি মায়াবী শক্তির অধিকারী। আমাদের গ্রামের দুঃখ কষ্ট ঘোচাতে সৃষ্টিকর্তাই একে পাঠিয়েছেন। এইভাবে দিন কাটতে থাকে। গ্রামের কোনো সমস্যা, অসুখ বিসুখ, জমিতে ফসলের ক্ষতি, সব কিছুতেই কমলিনীর হাতের ছোঁয়ায় জাদুর মতো ঠিক হয়ে যায়। এই গ্রামের এত উন্নতি আগে কোনোদিন কেউ দেখেনি। কাল অমাবস্যা, মহাযজ্ঞে আমার 100